আজকে মুন্নাস কিচেনে নিরামিষ রান্না হচ্ছে। এখানে নিরামিষ আলুর দম। আমি আলুর দমের রেসিপি অনেক দেখিয়েছি, আলুর দম বা আলুর তরকারি অনেক দেখিয়েছি। তো আজকে আমি নিরামিষ পদ্ধতিতে রান্না করছি, মানে আরও অনেক দিনও নিরামিষ আলুর দম দেখিয়েছি। তো সবসময় মতোই করেছি আজকে, তাই পুরো রেসিপিটা শেয়ার করলাম না। তারপরও ডিটেলসে বলে দিই। আলুগুলিকে বয়েলিং করে তারপর হাতে যতটুকু টুকরো করা যায় করে নিয়েছি, নিয়ে সরষের তেল শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর একটু 1 ইঞ্চি পরিমাণ, এখানে আমার 6-7টা আলু আছে, 1 ইঞ্চি পরিমাণ আদা থেতু করে দিয়েছি। আদা আর শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন সরষের তেলে দিয়ে আলুগুলিকে আধো আধো করে ভেঙে দিয়েছি। নুন হলুদ দিয়ে একটু জিরে বাটা 1 চামচ, আধা চামচ ধনে বাটা, আধা চামচ লঙ্কা বাটা, হলুদ লবণ দিয়ে ভালো করে আলুর সাথে কষিয়ে নিয়েছি। তো এর আগে আমি এখানে আজকেরটা একটু আলাদা, মাছের বড়ি, মানে কি বলবো, কলাইয়ের ডালের বড়ি। হ্যাঁ, কলাইয়ের ডালের বড়ি ভেজে নিয়েছি, নুন দিয়ে ভেজে নিয়েছি। এখন বড়িগুলি তুলে দেব। এখানে চাইলে আপনারা যে কোনো ডালের বড়িও দিতে পারেন, মুসুরি ডালের বড়িও দিতে পারেন, বড়ি ভেজে মুসুরি ডালের বড়া করে বড়ি ভেজেও দিতে পারেন, বা সঙ্গে বড়া করে দিতে দেবেন। একটু বেগুন বড় বড় টুকরো করেও ভেজে দিতে পারেন। বড়া করে আলু, বেগুন, তারপরে বড়া একসাথে ঝুল এরকম করে নিতে পারেন। তো আমি ওই রেসিপিটা আরেকদিন করব, তারপরে একটু বলে দিয়েছি। তো এখানে আমি আর কিছু দিচ্ছি না। এখানে চাইলে আপনারা একটু ধনেপাতা ছিটিয়ে দিতে পারেন, ধনেপাতা ছিটিয়ে দিতে পারেন। তা আমি আর দিচ্ছি না, কারণ যেহেতু তেজপাতা দিয়েছি, হ্যাঁ, তেজপাতা ধনের বাটা দিয়েছি। আর ধনে আমি মানে কি বলবো, ধনে পাতা আর ইউজ করছি না। আমি খুব সহজ পদ্ধতিতে রান্না করি, তো আর দিচ্ছি না। আপনারা চাইলে এখানে ধনে পাতাও অ্যাড করতে পারেন। তো আর হচ্ছে এখানে দুধ জাল করা। তো আমি আজকের মেনু পুরো দেখাচ্ছি। দুধ জাল করা হচ্ছে। আর এখানে আছে ভাত হয়েছে এখানে। আর এখানে একটু কিছুটা খাওয়া হয়ে গেছে অরল ডাল, যেহেতু নিরামিষ আজকে অরল ডাল। আর এখানে আছে উচ্ছে ভাজা। আর আছে এখানে দই। আমাদের দইও এখানে কিছুটা খাওয়া হয়ে গেছে। দই দুধ দিয়ে খেতে ভালোবাসে।